এই যে আমার মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপ ধামে এলেন, কোন তিথিতে তিনি আবির্ভূত হলেন এবং কেনই বা তিনি শ্রীধাম নবদ্বীপ ধামে উদয় হলেন? তামাগো শাস্ত্রে বললেন, ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী। আবার শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি, ওই শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি। ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, ওই ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী। আবার শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি। আমার গোরা রে সচি মায়ের দুলালিয়া, গৌরী গুরে শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি। শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি, ও তাই শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি। শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি। তোমাগো কি বললে? ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনির শুভক্ষণে শুভ তিথিতে উদয় হলেন আমার গৌর সুন্দর। তোমাগো এই যে আমার গৌর সুন্দর নবদ্বীপে জন্ম নিলেন, তার কারণ কি ছিল? তার প্রথম কারণ হলো রাধারানীর প্রেম ঋণ শোধ করবার লাগি তিনি এলেন নদিয়ার নবদ্বীপ ধামে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রাধারানীকে বললেন, রাধে কই ছন রাধা প্রেমা, কই ছন মাধুরিমা, কই ছন সুকতি ও ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি করিবে না পাইয়া? কি করিবে না পাইয়া? বললেন কই ছন রাধা প্রেমা, রাধারানীর প্রেম কেমন? কই ছন মাধুরিমা, সেই প্রেমে কতটা সুখ, কতটা আনন্দ। রাধে কেন তুমি আমার কাছে বারবার ছুটে আসো বলো রাধে? কেন তুমি ওই শাশুড়ি ননদীর গঞ্জনা সহ্য করেও আমার কাছে বারবার ছুটে আসো? রাধারানী সেদিন বলেছিল, প্রভু যেদিন তুমি ভক্ত হবে সেদিনই তুমি বুঝবে ভক্ত হওয়ার কত জ্বালা। তাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রাধারানীকে কথা দিয়েছিলেন, রাধে আমি আগত কলিযুগে নদিয়ার নবদ্বীপে ভক্ত হয়ে জন্ম নেব। রাধারানী বলেছিল, প্রভু গো পিতামাতা সন্তানকে কতটা ভালোবাসে, আর সন্তানই বা পিতামাতাকে কতটা ভালোবাসে সেটা একমাত্র তারাই বলতে পারবে। তা প্রভু ভক্ত ভগবানকে দর্শন করে কতটা আনন্দ পায়, ভক্ত ভগবানকে দর্শন করে কি সুখ উপলব্ধি করে সেটা একমাত্র ভক্তই জানে, ভগবান কিন্তু জানে না। তাই রাধারানীকে কথা দিলেন, রাধে আমি আগত কলিযুগে গোরারূপে নদিয়ার নবদ্বীপ ধামে উদয় হব। তাই ভগবান কলিযুগের মাটিতে এসে কি করলেন? নিজের মুখে নিজের নাম প্রচার করলেন, নিজে ভক্ত হয়ে নিজের নাম নিজের মুখে বললেন এবং বুঝলেন সত্যি তো, সত্যি তো কৃষ্ণ নাম করে যে শান্তি পাওয়া যায় জগতে আর অন্য কোনো বস্তুর মধ্যে সেই শান্তি পাওয়া যায় না বাবা। তাই কি বললেন, রাধে শোনো রাধে এই রাজ বেশ আমি রাখবো না, এই যে চূড়া দেখছো, এই যে বাঁশি দেখছো,
এসব আমি কিছুই রাখবো না। আমি কি করব জানো? আমি ওই নদীয়ার বুকে হা গৌর প্রাণ কৃষ্ণ বলে সদাই আমি ঘুরে বেড়াবো। হরিকে ডেকে কি সুখ তুমি পাও, হরিকে ডেকে কি আনন্দ তুমি উপলব্ধি করো, আমি সেদিনই বুঝবো রাধে। আর ওই নদীয়ার মাটিতে আমি হা গৌর প্রাণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো আর ধুলায় গড়াগড়ি দেব। শোনো রাধে, সেদিন আমি কি করব জানো? আমি তেজি কালো বড় করিব ধার, ও গো রাধে তোমার ওই অঙ্গের ক্লান্তি। আমি তেজি কালো কালো বরণ আমি করিব রাধে ওই তোমার অঙ্গের কান্তি। রাধে শোনো রাধে, এই কালো বরণ আমি আর রাখবো না। কথাটা কখন বলছি বাবা? সেই একেবারে দাপর যুগের শেষ প্রান্তে যখনই কিনা কলি যুগের আগমন ঘটবে, ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রাধারানীকে বলছেন, রাধে আমি তেজি কালো বরণ করিব ধার, তোমার ওই অঙ্গের ক্লান্তি। ও গো রাধে তেজি কালো বরণ করিব ধার, তোমার অঙ্গের তোমার অঙ্গের তোমার অঙ্গের ক্লান্তি। রাধে এই কালো রূপ আমি আর রাখবো না, তোমার অঙ্গের ওই রূপ আমার গায়ে আমি ধারণ করব। আরে কি করব জানো রাধে? আমি তবু নাম লইয়া রাধে গো ও গো রাধে বিনোদিনী, ও গো প্রেমময়ী রাধে, ও গো প্রেমময়ী রাধে, তবু নাম লইয়া রাধে আমি তবু নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, আমি তবু নাম লইয়া রাধা নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি। আমি তবু নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি। রাধে আর সেদিন আমি কি করব জানো? সেদিন আমি ওই নদীয়ার বুকে আমার সব হারিয়ে, রাই মানে হলো বাবা কি রাধা রানী, তাই রাধে সেদিন আমি আমার সব হারিয়ে আমি সেদিন হারাই হারাই আমি হারাই বলবো। রাধে গো সেদিন হারাই হারাই আমি হারাই হারাই বলবো।
কেঁদে বেড়াবো হারাই 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 বলবো সেদিন নদিয়ার পথে কেঁদে বেড়াবো হারাই 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 নদিয়ার পথে কেঁদে বেড়াবো হারাই 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 বলবো আমি হারাই হারাই আমি হারাই বলবো রাধে গো তোমার অঙ্গে রাধে তোমার অঙ্গে রাধে তোমার অঙ্গের কান্তি রাধে তাই রাধারানী প্রেম ঋণ শোধ করবার লাগি মহাপ্রভু গৌরী সুন্দর আমার কলিযুগের মাটিতে উদয় হলে তামাগো আমরা যে গৌরী সুন্দর এলে তার দ্বিতীয় কারণ কি ছিল না আমাদের মতো কলি হত জীবকে উদ্ধার করবার লাগি আমাদের মতো কলি হত জীবকে তরানোর লাগি গৌরী সুন্দর এলেন নদিয়ার নবদ্বীপ। শুধু তাই নয় বাবা, তিনি আমাদের উদ্ধারের পথটাও দেখিয়ে দিয়ে গেলেন। কি বললেন যে ওহে কলির জি তোমরা হরি নাম করো হরি নাম করো ওহে কলির জীবি তোমরা কৃষ্ণ নাম করো তোমরা কৃষ্ণ নাম করো ওহে কলির জীব তোমরা কৃষ্ণ নাম করো কারণ এই কলিযুগে হরিনাম ছাড়ার কোনো গতি নাই। তাই মাগো আজ আমার মহাপ্রভুর আগমনে আজ নদিয়ায় যেন চাঁদের হাট নেমেছে, নদিয়ায় যেন নবজোয়ার এসেছে। তাই নদিয়ার নাগরিকগণ এক এক নাগরী আর এক নাগরিককে ডেকে বলে ওরে আয় আয় আয়, ওরে সবাই মিলে আয়। কেন জানিস? কারণ আমাদেরকে উদ্ধার করবার জন্য কে এসেছে জানিস? বলে কে এসেছে? বলে আয় আয় দেখবি আয়। ওরে কে এসেছে দেখবি আয়, আমাদের গৌরী এলো রে। ওই সোনার নদিয়া উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি শঙ্খধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। ভক্তগণের মাঝে এলো খোল করতাল লয়ে, আজ ভক্তগণের মাঝে এলো খোল করতাল লয়ে। ভক্তগণের মাঝে এলো খোল করতাল লয়ে, ভক্তগণের মাঝে এলো খোল করতাল লয়ে। আমার হরি নাম মহামন্ত্র নিচে আর গে, হরি নাম মহামন্ত্র নিচে আর গে। গৌরে এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে ওই সোনার নদিয়ায় 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 সোনার গোরা 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 এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায় ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে এলো রে। গৌরে এলো পুষ্পরথে সেজে নারায়ণ, গৌরে এলো পুষ্পরথে
সেজে নারায়ণ গৌরী এলো পুষ্পরথে সেজে নারায়ণ আমার গৌরী এলো পুষ্পরথে সেজে নারায়ণ আমি হৃদয় পেতে রেখেছি সোনার সিংহাসন 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 গৌরী এলো রে সোনার নদিয়া ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরী এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় গুরু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে আমার গৌর এলো রে আমার গৌর এলো রে নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। তাই বাবা আজ আমার মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে কীর্তন করছেন পারিষদ বর্গকে সঙ্গে নিয়ে। তোমাগো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে মহাপ্রভু নবদ্বীপে এত স্থান থাকতে ওই শ্রীবাস পণ্ডিতের আঙিনায় কেন হরিনাম সংকীর্তন করতেন? নবদ্বীপেতে এত স্থান আছে বাবা, কি মা তাই? নবদ্বীপে তো অনেক স্থান আছে, তাহলে কেন শ্রীবাস প্রভুর আঙিনায় হরিনাম করতেন? এবং আমার প্রভুর এত অন্তরঙ্গ এত বহিরঙ্গ ভক্ত থাকতে শ্রীবাস প্রভু কেন আমার প্রভুর এত প্রিয় ভক্ত ছিলেন? মন দিয়ে শুনতে হবে বাবা। ওই শ্রীবাস প্রভু কেমন ভক্ত ছিলেন জানে? শ্রীবাস প্রভু তিনি আমার গৌর হরিকে ছাড়া আমার মহাপ্রভুকে ছাড়া আর কিছুই জানতেন না। তিনি তার দেহ মন প্রাণ সর্বস্ব তিনি গৌর চরণে অর্পণ করে দিয়েছিলেন। আমা এই জাগতিক জগতে আমরা বলি দেহ আমার, পুত্র আমার, এই ঘর আমার, সবই আমার, কিন্তু মাগো ওই শ্রীবাস প্রভু এমন ভক্ত ছিলেন তিনি তার সর্বস্ব কামনা বাসনা সমস্ত কিছু গৌর হরির চরণে সঁপে দিয়েছিলেন। তা মাগো আজ আমার শ্রীবাস প্রভু গৌর হরির সঙ্গে আজ হরি নাম কৃষ্ণ নাম করছেন। কেমন ভাবে আজ কেমন ভাবে কৃষ্ণ নাম করছেন দেখো। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ ও শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। সবাই মিলে কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। দিন গেলে হাসি কৃষ্ণ যে জান বলে রে। দিন গেলে আগৌরাঙ্গ যে বলে বারে রে। দিন গেলে হাসি কৃষ্ণ যে জান বলে রে। দিন গেলে হাসি কৃষ্ণ যে জন একবার বলে রে। সেজন্য মাড হয় আমি হই তাহার রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল।
মাগো আজ ওই শ্রীবাস প্রভু মহাপ্রভুর সঙ্গে হরিনাম কৃষ্ণ নাম করতে করতে আজ যেন গৃহের মধ্যে থেকে একটি ক্রন্দনের ধ্বনি শুনতে পেলেন। তাই ছুটতে ছুটতে গৃহের মধ্যে প্রবেশ করে দেখছে যে তার স্ত্রী মালিনী দেবী ডুকরে ডুকরে কাঁদছে। মালিনী, ও মালিনী, তুমি কাঁদছো কেন মালিনী? বলো না মালিনী, কি হয়েছে তোমার? কেন তুমি এমন ভাবে কাঁদছো? স্বামী, জানো স্বামী কি হয়েছে? এই কিছুক্ষণ পূর্বে তোমার আমার একমাত্র সন্তান আমাকে মা বলে ডাকবার একমাত্র ধন, তোমাকে পিতা বলে ডাকবার একমাত্র ধন, আমার নয়নের মণি, তোমার চোখের তারা, জানো স্বামী এই কিছুক্ষণ পূর্বে তোমার আমার একমাত্র সন্তান কৃষ্ণ দাস তোমাকে আমাকে ছেড়ে চিরতরে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। স্বামী, বলো না স্বামী, আমাকে কি আর মা বলে ডাকবে? আমাকে যে মা বলে ডাকার মতো আর কেউ রইল না। বলো না স্বামী, কে সে মধুর সুরে মা বলে আমাকে ডেকে আমাকে জড়িয়ে ধরবে? বলো না স্বামী, বলো না, কে খেলার শেষে এসে বলবে মা আমাকে খেতে দাও? বলো না স্বামী, বলো না স্বামী, কে আমাকে আর মা বলে ডাকবে? হারাই পণ্ডিত মালিনী দেবীকে সান্ত্বনা দিয়ে বললেন, মালিনী তুমি কেঁদো না মালিনী। ও মালিনী, আমার পুত্র মারা গেছে ঠিকই, কিন্তু আমার পুত্রের যে বড় সৌভাগ্য, কারণ শ্রী অঙ্গনে যে আমার গৌর হরি কীর্তন করছেন, আর আমার গৌর হরির বদনের কৃষ্ণ নাম হরি নাম শুনতে শুনতে আজ আমাদের পুত্র বিদায় নিয়েছে। মালিনী তুমি কেঁদো না মালিনী, তুমি কেঁদো না। তোমার ওই ক্রন্দনের ধ্বনি যদি আমার প্রভুর কর্ণমূলে একবার পৌঁছে যায়, তাহলে যে আমার প্রভুর হরি নামে বিঘ্ন ঘটবে। মালিনী শোনো মালিনী, আমি তোমায় বলে দিলাম আমি সব সইতে পারি, কিন্তু আমার প্রভুর অন্তরের ব্যথা আমি সইতে পারি না। শোনো মালিনী, তোমার ক্রন্দনের ধ্বনি যদি আমার প্রভুর কর্ণমূলে পৌঁছে গিয়ে আমার প্রভুর হরি নামে বিঘ্ন ঘটে, তাহলে আমি তোমায় বলে দিলাম আমার এই প্রাণ আমি ওই সুরধ্বনির গঙ্গার জলে বিসর্জন দেব। এমন কথা বলে শ্রীবাস প্রভু আবারও গৃহে থেকে বাহিরে এসে গৌর হরির সঙ্গে কীর্তন করছেন। আমার গৌর হরি যে অন্তর্যামী গো, তিনি যে সকল ভক্তের মনের কথা বুঝতে পারে। তাই হঠাৎ বলে উঠলেন, শ্রীবাস, ও শ্রীবাস, বলো না তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? না না প্রভু, না, কই আমার ঘরে তো কোনো অমঙ্গল হয় না। বলে, শ্রীবাস, আমি তো এতদিন তোমার গৃহে হরি নাম কৃষ্ণ নাম করছি, কিন্তু কেন জানি না শ্রীবাস, আজ যেন হরি নাম করে আমি কোনো সুখ পাচ্ছি না। প্রভু, যার ঘরে তুমি আছো তার কি কখনো অমঙ্গল হতে পারে? দয়াময়, যার ঘরে আমার গৌর হরি আছেন, যার ঘরে মঙ্গলময় হরি বিরাজ করছে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? দয়াময়, না না প্রভু, আমার ঘরে কোনো অমঙ্গল হয় নাই। এমন সময় দূর থেকে একটি ভক্ত ছুটতে ছুটতে আসছে, ছুটতে ছুটতে আছে, ও প্রভু 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 প্রভু, জানো
প্রভু জানো কি হয়েছে? কি হয়েছে বলে জানো প্রভু, এই কিছুক্ষণ পূর্বে শ্রীবাস তোমায় মিথ্যে বলছে। প্রভু, এই কিছুক্ষণ পূর্বে শ্রীবাসের একমাত্র পুত্র কৃষ্ণদাস শ্রীবাসকে ছেড়ে চিরতরে পৃথিবী থেকে চলে গেছে। শ্রীবাস, তোমার পুত্র মারা গেছে, তুমি আমাকে বলনি শ্রীবাস? আজ মহাপ্রভু ছুটতে 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 আজ কি করছে, ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করে কি দেখছে, মালিনী দেবী টুকরে টুকরে কাঁদছে। মা, ও মা, তুমি কাঁদছো কেন মা? আমি কাঁদবো না প্রভু, এই কিছুক্ষণ পূর্বে যে আমার পুত্র আমাকে ছেড়ে চলে গেছে। বলো না দয়াময়, আমাকে কি কেউ আর মা বলে ডাকবে না? ও মা, কে বলেছে গো তোমাকে মা বলে ডাকার মতো কেউ রইল না? প্রভু, সবাই বলে তুমি নাকি ভক্ত বাঞ্ছা কল্পতরু, তুমি নাকি সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করো। সবাই বলে তুমি নাকি ভক্ত বৎসল ভগবান। তা তুমি যদি ভক্ত বৎসল ভগবান হয়ে থাকো, তাহলে তুমি আমার শ্রী অঙ্গনে কীর্তন করতে করতে আমার পুত্র আমায় ছেড়ে কেমন ভাবে চলে গেল। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ আমার ভগবান, তবে কেন দুঃখ আমার? তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ আমার? ও ভগবান, তবে কেন দুঃখ আমার? প্রভু, একটিবার বলো না দয়াময়, আমাকে মা বলে কি ডাকবে? বলো না দয়াময়। তুমি যে কামনা, তুমি যে বাসনা, তুমি প্রভু সবই জানো। তুমি যে কামনা, তুমি যে বাসনা, তুমি তো সবই জানো। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ আমার? হে ভগবান, হে ভগবান, গৌর হরি বলো বলো, তবে কেন দুঃখ আমার? হে দয়াময়, বলো না দয়াময়, আমাকে কি কেউ আর মা বলে ডাকবে না? ও মা, কে বলেছে তোমাকে মা বলে ডাকবে না গো? ও মা, এই জাগতিক জগতের সন্তানকে যদি আমরা আপন সন্তান মনে করি, নিজের সন্তান মনে করি বাবা, সেই সন্তানকে হয়তো আপনাকে ছেড়ে যেতেও পারে, সেই সন্তান আপনাকে ছেড়ে চলে গেলেও যেতে পারে। কিন্তু
গৌর হরিকে কেউ যদি একবার নিজের সন্তান করে নিতে পারে, গৌর হরি যে সারা জনম তাকে ছেড়ে যায় না বাবা। তিনি যে এত দয়াল, গৌর হরি তাকে ছেড়ে কখনো যায় না বাবা। তাই শাস্ত্রে বললেন, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, অসুরের করিলা সংহার। এবে অস্ত্র না ধরিলা, প্রাণেও কারোর না মারিলা, হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করিলা সবার। চিত্ত শুদ্ধি করিলা সবার। মাগো আমার মহাপ্রভু এমনই প্রেমের ঠাকুর যে হরিনাম দিয়ে সকলার মনকে, চিত্ত অর্থাৎ মনকে তিনি পবিত্র করে দিলেন, সকলার মন জয় করে নিলেন। তাই গৌর হরি বলছেন, মাগো কে বলেছে তোমাকে মা বলার মতো কেউ রইল না? বেশ মা, তুমি মা ডাক শুনতে চাও তো তোমার সন্তানকে আমি ফিরিয়ে দেব। তাই গৌর হরি যেই কিনা বাবা শ্রীবাসের মৃত পুত্রকে স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে আমার গৌর হরির স্পর্শে, অমৃতের স্পর্শে আজ শ্রীবাসের মৃত পুত্র পুনরায় জেগে উঠেছে। উঠে বলছে, মা ও মা, তুমি এমন ভাবে কান্নাকাটি করে কেন তুমি আমার যাওয়ার পথকে পিছিয়ে দিচ্ছ মা? মা, তুমি জানো না এই সংসারে কেউ কারো নয়, কে তোমার পুত্র? আমি তোমার পুত্র নই মা। তুমি জানো না মা, ওই পারের টিকিট হাতে লয়ে এসেছো এ দুনিয়ায়, আর এই জীবন গাড়ির বাজলে ঘন্টা, যাওয়া ছাড়া যে যাওয়া ছাড়া নাই উপায়। তাই বাবা আমরা প্রত্যেকে ওই পারের টিকিট হাতে করে এসেছি, আর যখনই বাবা আমাদের এই ঘন্টা বেজে যাবে না, তখন আমাদের সবাইকে চলে যেতে হবে। তাই মাইকেল মধুসূদন দত্ত কত সুন্দর কবিতা লিখলেন, দেখুন, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। জন্ম যখন আমাদের হয়েছে বাবা, মৃত্যু আমাদের নিশ্চিত। এই মৃত্যুর হাত থেকে পালাবারও রাস্তা নেই, আর লুকাবারও জায়গা নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাই বললেন, মা নগর নামে যারা যাবে তোমরা এখনই চলে এসো, 9:30 বাজতে যায়। আর যাদের কাজ আছে তারা এসো না, যারা তাস খেলা করছো তাস খেলা করো, আর যাদের একান্ত মনের ইচ্ছা আছে তারা চলে এসো। যারা তাস খেলা করছো তারা তাস খেলা করো, বাড়ি থেকে কেউ আপত্তি করো না, আর তাড়াতাড়ি হরিবাসরে চলে এসো। আমরা নগর নাম নিয়ে যাব 9:30 বাজে। সঞ্জয় ভাই তুমি এখনই চলে এসো, তোমার জন্য আমরা নাম নিয়ে যেতে পারছি না। তাই মাগো তুমি এমন ভাবে কান্নাকাটি করে আমার যাওয়ার পথকে পিছিয়ে দিও না মা। সন্তান যদি করতে হয় তুমি আমার গৌর হরিকে নিজের সন্তান ভাবো। সেই থেকে মালিনী দেবীর চৈতন্য হলো বাবা। মালিনী দেবী গৌর হরিকে নিজের সন্তান বলে মনে করলেন। তা মাগো গৌর হরি কি আমার এমন ভক্তের গৃহ ছাড়া আর কি কোথাও কীর্তন করিতে পারে? তাই 3 যুগে শ্রীবাস প্রভু আমার প্রভুকে হরিনাম শ্রবণ করিয়েছিলেন। তাই প্রভু শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস শোনো শোনো। এই শ্রীবাস পণ্ডিত কে ছিলেন বাবা? নারদ মুনি। তাই নারদকে ডেকে বলছে, নারদ শোনো, আগত কলিযুগে আমি হব মহাপ্রভু, আর তুমি হবে শ্রীবাস পণ্ডিত। তাই 3 যুগে তুমি আমাকে হরিনাম শ্রবণ করিয়েছো বলে তোমার অন্তরে থাকবে সর্বদাই হরিনাম কৃষ্ণ নাম। তাই বাবা মহাপ্রভু শ্রীবাসের আঙিনায় কীর্তন করছেন। তাই মহাজন বলছেন, দেখো দেখো শ্রীবাস অঙ্গনে আমার শ্রী গৌরাঙ্গ রায়, বলরাম আবেশে প্রভু নাচিয়া বেড়ায়। তাই আজ আমার গৌর হরি শ্রীবাস আঙিনায় কীর্তন করতে করতে
আজ সবাইকে দেখতে পাচ্ছে, কিন্তু তার ব্রজের বলাই দাদাকে কোথাও খুঁজে পাচ্ছে না। তাই মহাজন পদাবলিতে কলম দিয়ে লিখছেন, আজ ক্ষণে ডাকে শ্রীদামেরে, ক্ষণে বসুদাম, আজ ক্ষণে ডাকে শ্রীদামেরে, ক্ষণে বসুদাম, ক্ষণে ডাকে শ্রীরামেরে, ক্ষণে বসুদাম। আবার কাকে ডাকছে? আবার ক্ষণে ডাকি ভাইয়া কোথায়, ক্ষণে ডাকি ভাইয়া কোথায়, দাদা বলো রাম। আবার ক্ষণে ডাকে ভাইয়া কোথায়, দাদা বলো রাম। তাই মাঝে মহাপ্রভু কাকে কাকে খুঁজছে, কখনো ডাকছে শ্রীরামকে, কখনো ডাকছে বসুদামকে। আর কি বলছে? কোথায় দাদা বলো রাম, কোথায় দাদা বলো রাম, কোথায় দাদা বলো রাম, কোথায় দাদা বলো রাম। অদর্শনে প্রাণ বাঁচে না, কোথায় দাদা বলো রাম, অদর্শনে প্রাণ বাঁচে না। কোথায় দাদা বলো রাম, পুরা ভাবে বিভোর হয়ে, কোথায় দাদা বলো রাম, কোথায় দাদা বলো রাম, কোথায় দাদা বলো রাম। পুরা ভাবে বিভোর হয়ে, কোথায় দাদা বলো রাম। ওই পুরো ভাবে বিভোর হয়ে, কোথায় দাদা বলো রাম। বলি যাই রে ভাবের বলি হারি, কোথায় দাদা বলো রাম। জয় রে ভাবের বলি হারি, কোথায় দাদা বলো রাম। জয় রে ভাবের বলি, কোথায় দাদা বলো রাম। জয় রে ভাবের বলি, কোথায় দাদা বলো রাম, কোথায় দাদা বলো রাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই মা গো, ভাবনিধি গৌরী সুন্দর আমার আজ সবাইকে দেখতে পেল, কিন্তু তার ব্রজের বলাই দাদাকে কোথাও খুঁজে পেল না। তাই মহাজন বলছেন, দেখো দেখো গৌর হরি আজ কাকে কাকে স্মরণ করছেন। ধবলি শ্যামলি বলি করয়ে ফুকার, পুলকে পীড়িত অঙ্গ বহে অশ্রুধার। কি বলছে? ধবলি শ্যামলি বলি করয়ে ফুকার, পুলকে পীড়িত অঙ্গ বহে অশ্রুধার। বলি শ্যামলি বলে করে অশ্রুধার, পুলকে পূরিত অঙ্গ বহে অশ্রুধার। কি বলছে? আবার তোমার কি বললো? পুলকে পীড়িত অঙ্গ বহে অশ্রুধার। কালিন্দী যমুনা বলি প্রেম জলে ভাসে, রব পড়িল মনে বহে বংশীদাস। কালিন্দী যমুনা বলি প্রেম জলে ভাসে, রব পড়িল মনে বহে বংশীদাস। তামাগো কি বললি? আজ ধবলি শ্যাবলীকে আজ আমার মহাপ্রভু স্মরণ করছেন। তোমার এতক্ষণ ছিলাম আমরা গৌরচন্দ্রিকার মধ্যে, এখন আমরা আস্বাদন করব সত্য, ত্রেতা, দাপর এবং কলি, এই যে চারটি যুগ বাবা, এই চারটি যুগে ভগবান কোন রূপে এলেন এবং কোন ভক্তকে রক্ষা করলেন। তাই শাস্ত্রে কি বললেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য অধর্মস্য তদাত্মাनं সৃজম্য
ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে কি বললেন বাবা? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মাগো, যখন এই ধর্মের হানি ঘটে, অধর্মের বৃদ্ধি পায়, তখনই সাধু ব্যক্তিদের উদ্ধার হেতু এবং অধর্মীদের বিনাশ হেতু ভগবান যুগে যুগে এই ধরাধামে অবতীর্ণ হন। তামাগো যুগগুলো কি কি? সত্য, ত্রেতা, দাপর এবং কলি। তামাগো, এখন প্রশ্ন আসছে, সত্য যুগে ভগবান কোন রূপে কোন ভক্তকে রক্ষা করলেন? আমা, সত্য যুগের মহামন্ত্র নাম কি ছিল? নারায়ণ পরাবেদ, নারায়ণ পরাক্ষর, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি। পরামুক্তি। আমাগো ভগবান কোন রূপে এলেন? সত্য যুগেতে শ্রী হরি রূপেতে কত লীলা প্রকাশী ও কানাই রে। সত্য যুগেতে শ্রীহরি রূপেতে কত লীলা প্রকাশিলি কানাই রে। আমাগো ভগবান কোন রূপে এলেন? আমার এক রাক্ষস দৈত্য কুলে যার জন্ম, তারই ঔরসজাত সন্তান হয়ে এলেন একজন পরম ধার্মিক, পরম বৈষ্ণব, যার নাম বাবা ভক্ত প্রহ্লাদ। তাই দৈত্যের ঔরস জন্মগ্রহণ করলো বলে, দৈত্যের ঘরে ওই ভক্ত জন্মগ্রহণ করলো বলে ওই ভক্তের শত অত্যাচার সহ্য করতে হলো, তাকে হাদির পদপৃষ্ঠে ফেলে দেয়া হলো। শুধু তাই নয়, তাকে তপ্ত কড়াইয়ের মধ্যেও ফেলে দেয়া হলো। কিন্তু বাবা, ওই ভক্ত ভগবানের নাম করত বলে ওই ভক্তের কিছুই হলো না। তাই বাবা ক্রোধান্বিত পিতা হিরণ্যকশিপু আজ প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে, বল প্রহ্লাদ, তোর ভগবান কোথায় থাকে? প্রহ্লাদ হাসতে হাসতে বললেন, পিতা পিতা গো, আমার ভগবান কোথায় না থাকে গো, তিনি তো সর্বত্রই বিরাজমান। তিনি এই জলেও থাকে, এই স্থলেও থাকে, আবার ওই বিশাল মহাশূন্যে ওই অন্তরিক্ষে থাকে। প্রহ্লাদ, বল প্রহ্লাদ, তোর ভগবান কি ওই স্ফটিক স্তম্ভের মধ্যে আছে? বলে, হ্যাঁ পিতা, আমার ভগবান ওই স্ফটিক স্তম্ভের মধ্যে আছে। তাই ক্রোধান্বিত পিতা হিরণ্যকশিপু আজ ওই রাজপ্রাসাদের একটি স্ফটিক স্তম্ভের গায়ে গিয়ে করলেন সজোরে পদাঘাত। যেই না পদাঘাত করলেন বাবা, ওই স্ফটিক স্তম্ভ থেকে বেরিয়ে অর্ধ নর অর্ধ সিংহ মূর্তি এসে কি করলেন, ওই হিরণ্যকশিপুরের বক্ষ চিরে উদর বিদারণ করে তাকে নিহত করলেন। তাই কি বললেন বাবা, ও তুই ভক্ত প্রহ্লাদের তটে নরসিংহ রূপ ধরে, ভক্ত প্রহ্লাদের তরে নরসিংহ রূপ ধরে, ভক্ত প্রহ্লাদের তটে নরসিংহ রূপ ধরে, ভক্ত প্রহ্লাদের তরে নরসিংহ রূপ ধরে। আর পিতা রে নিজেই বোধি, তুই জ্ঞানে গৌর হলি, তুই জ্ঞানে গৌর হলি ও কানা, তুই জ্ঞানে গৌর হলি। আবার ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে
গো তাদের সঙ্গে করে নিয়ে এলেন গো। ও তুই সঙ্গে লয়ে কপিগণ, ওমা কপিগণ, কপিগণ মানে হলো বানরগণ। তামাগো বানর কুলে জন্মগ্রহণ করে ভগবানের সান্নিধ্য তারা লাভ করল, কিন্তু আমরা মনুষ্য কুলে জন্মগ্রহণ করে আমরা হেলায় মানব জন্ম কাটিয়ে ফেলছি। তাই বাবা তারা কি করছে, তারা সীতা মাকে উদ্ধার করবে বলে বন থেকে পাথর কেটে এনে তারা কি করছে, ওই প্রত্যেকটি পাথরের গায়ে সুন্দরভাবে রাম নাম লিখছে। আর বাবা ওই নামের এত মহিমা, নামের এত কৃপা যে প্রত্যেকটি পাথর আজ জলে ভেসে উঠছে। আজও প্রমাণ আছে দক্ষিণ ভারতে, আমার গুরুজি সেখানে গিয়েছিলেন। আপনারা কেউ কি দর্শন করতে গেছে? তো আপনারা যদি কেউ যান গিয়ে দেখবেন আজও সেই দক্ষিণ ভারতে পাথর ভাসছে। তামাগো কি বললেন, সেই পাথর ভাসিয়ে দিচ্ছে। আর সব পাথরগুলো যখন ভেসে উঠছে, তারা এই পাথর ভাসিয়ে আজ সীতা মাকে তারা উদ্ধার করে নিল। তাই কি বলছে, সঙ্গে লয়ে কপিগণ সাগর করিলি বন্ধন, সঙ্গে লয়ে কপিগণ সাগর করিলি বন্ধন। নাই সঙ্গে লয়ে কপিগণ সাগর করিলি বন্ধন, সঙ্গে লয়ে কপিগণ সাগর করিলি বন্ধন। নিজের সীতারে উদ্ধারিলি, তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি ও কানাই, তুই কেনে গৌর হলি। আবার দাপর যুগেতে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে কি করেছিল গো, ওই ব্রজগোপীর ঘরে ঘরে ননি চুরি করেছিল। তাই মা ওই ব্রজগোপীরা আজ মা যশোদার কাছে নালিশ করতে এসেছে। বলে, হ্যাঁ রে যশোদা, কি রে তুই তোর গোপালকে উদর পরিপূর্ণ করে খেতে দিস না? জানিস তোর গোপাল কি করেছে? আমাদের ঘরে যত ননির ভাণ্ডগুলো ছিল না, সমস্ত ভর্তি নবনীগুলো খেয়ে ফেলেছে। আর ওই যেগুলো খালি ভাণ্ড ছিল, সমস্ত ভাণ্ডগুলোকে একেবারে আছাড় মেরে ভেঙে ফেলেছে। ওমা, সন্তানের চুরির কথা কি কোনো মায়ের শুনতে ভালো লাগে গো? আমার সন্তানের চুরির কথা শুনতে কারোর ভালো লাগে? লাগে না তো। তাই মা যশোবতী আজ প্রধান্বিত হয়ে কি করলেন, একটি রজ্জু অর্থাৎ একটি দড়ি দিয়ে আজ এই ছোট্ট গোপালকে বাবা উদুখলের সঙ্গে বেঁধেছে। মাগো মা যতবারই বাঁধতে যায়, যতবারই বাঁধে, ততবারই 2 আঙ্গুল দড়ি কম পড়ে। তাই ডক্টর মহানুব্রত ব্রহ্মচারী কত সুন্দর কথা লিখলেন এই 2 আঙ্গুল দড়িটিকে নিয়ে। এক হলো ভক্তের সাধনা, আর 2 হলো ভগবানের কৃপা। তা বাবা ভক্ত যত সাধনা করে উপরের দিকে উঠবে, ভগবানের কৃপা তত বাবা তত নিম্নগামী হবে, মানে তত বরিশান হবে। অর্থাৎ ভক্ত যত ওঠে, ভগবানের কৃপা তত নিচে নামে। আর মাঝপথে ভক্ত আর ভগবানের মধুর মিলন ঘটে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই মা যশোমতী আজ গোপালকে কিনা যেই না উদুখলের সঙ্গে বেঁধেছে, আর ছোট্ট গোপালে বাবা হামাগুড়ি দিতে দিতে যেই না চলেছে, আর ওই উদুখলটি 2টি বৃক্ষের সাথে আটকে গেছে। আরে গোপাল যেই না বাবা একটা টান মেরেছে, সঙ্গে সঙ্গে ওই 2টি বৃক্ষ একেবারে ধরাতে শায়িত হয়েছে। আর এই বৃক্ষ দুটোকে বাবা, ওই বৃক্ষ দুটো হলো যমল আর অর্জুন। তারা অভিশপ্ত হয়েছিল, তাই আজ তারা ভগবানের স্পর্শ পেয়ে উদ্ধার হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই কি বললেন, ও তুই জন্মাই দৈব কি ঘরে, মা ডাকিলে যশোদারে, জন্মায় দৈব
ডাকিলি যশোদা রে কানাই জন্মাই দৈবকীর ঘরে মা ডাকিলি যশোদা। আবার জন্মায় দৈব কি ঘরে মা ডাকিলি যশোদা রে জমল অর্জুন উদ্ধার রিলি রে কানাই। তুই কেনে গৌর হলি তুই কেনে গৌর হলি তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি। তুই কেনে গৌর হলি রে কানাই তুই কেনে গৌর হলি আবার কলি যুগেতে গৌরাঙ্গ রূপেতে কত লীলা প্রকাশিলি ও কানাই রে। কলি যুগেতে গৌরাঙ্গ রূপেতে কত লীলা প্রকাশিলি কানাই ও তুই গেরুয়া বেশ ধারণ করে নাম বিলালি দাঁড়ে দাঁড়ে। গেরুয়া বেশ ধারণ করে নাম বিলালি দারে দারে গেরুয়া বেশ ধারণ করে নাম বিলালি দাঁড়ে ও দাঁড়ে। তুই গেরুয়া বেশ ধারণ করি নাম বিলালি দারে দারে জগাই মাথায় উদ্ধার রিলি রে কানাই। তুই কেনে গৌর হলি তুই কেনে গৌর হলি ও কানা তুই কেনে গৌর হলি নিতাই গৌর কৃষ্ণ প্রমানন্দে হরি 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 বল। তা বাবা সত্য ত্রেতা দাপট এবং কলি। সত্যে ছিল দান, ত্রেতায় যজ্ঞ, দাপড়ে দান এবং এই কলিতে মধুর হরিনাম। তাই কি বললেন? হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতিরন্যথা। গতিরন্যথা তাই মা এখন আমরা সবাই মিলে বলবো, সবাই মিলে দুটি বাহু তুলে একটু হরিনাম করব। সবাই মিলে দুটি বাহু তুলুন। হরিনাম একেবারে বলো না, ওই কৃষ্ণ নাম একেবারে বলো না। এই হরিনাম জপয় বিরাম, এই হোক জীবনের সাধনা। হরিনাম একবার বলো না, হরিনাম একবার শোনো না। এই হরিনাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম জপয় বিরাম, এই হোক জীবনের সাধনা। হরিনাম একবারে বলো না, হরিনাম একবারে শোনো না। এই হরিনাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। বলেন বাবা। বিষয় বাড়ি সুন্দর নারী, ওই বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী। সঙ্গে কিছুই যাবে না। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। বাবা এই যে আমরা হরিনাম করছি, আমরা যে কিছুক্ষণ পর থাকবো এর কোনো গ্যারান্টি নেই বাবা।
যতক্ষণ আমরা আছি সবাই মিলে বলবো হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। বিষয় বাড়ি সুন্দর নারী, ওই বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, এই বিষয় বাড়ি সুন্দর নারী। সঙ্গে কিছুই যাবে না। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নামায় একবারে বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবারে বলো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তামাগো এতক্ষণ ছিলাম আমরা গৌরচন্দ্রিকার মধ্যে, এবার আমরা চলে যাব শ্রীধাম বৃন্দাবন ধাম। যদিও শাস্ত্রে বললেন যেখানে হয় তুলসীর বন, সেখানে হয় মধুর মধুর বৃন্দাবন। শাস্ত্রে বাবা এটাও বললেন যে যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে হয় আপনাদের মতো ভক্তের আগমন। আর যেখানে হয় আপনাদের মতো ভক্তের আগমন, সেখানেই তো ঘটে আমার স্বয়ং শ্রীহরির আগমন। আর যেখানেই হয় আমার শ্রীহরির আগমন, সেখানেই গড়ে ওঠে নব নব বৃন্দাবন। তাই বাবা ভগবান বললেন নাহং তিষ্ঠমি বৈকুণ্ঠম যোগিয়ং হৃদয়গণাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। কি বললেন? আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীর হৃদয়েও থাকি না। যেখানে আমার ভক্ত থাকে সেখানেই আমি থাকি, আর সেখানেই গড়ে ওঠে নব নব বৃন্দাবন। তামাগো এখন আমরা যাব শ্রীধাম বৃন্দাবন। তো কারা কারা বৃন্দাবন ধাম যেতে চান সবাই মিলে দুটি বাহু তুলুন। মা বৃন্দাবন ধাম যেতে চান না? সবাই মিলে দুটি বাহু তুলুন। বাবারা সবাই মিলে দুটি বাহু তুলুন। তা বৃন্দাবনে যেতে গেলে কার নাম বলতে হয় গো? কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, তাই তো? তাই সবাই মিলে প্রেম সে বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। সবাই মিলে বৃন্দাবন ধাম যাবেন তো? বাহ, খুব সুন্দর। ওই বৃন্দাবনে কে কে যাবি? ওই রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো। বৃন্দাবনে কে কে যাবি আয়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে কে কে যাবি আয়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে কে কে যাবি আয়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। রাধা রানীর প্রেমের দুনিয়ায় রে, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে 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 কে কে যাবি গো, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে কে কে যাবি আয়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়।
আবার বসে আছে কানু মহাজন। সেটা গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ, পাশে আবার বসে আছে কানু মহাজন। সেথায় গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ, পাশে আবার বসে আছে কানু মহাজন। দুটি বাহু তুলে হরি বল, সবাই মিলে বাহু তুলে প্রেম সে বলো রাধা রানী কি। দুটি বাহু তুলে গোপীগণে রাধে গুণ গায়, ওই রাধে গুণ গায়। আয় গো বৃন্দাবনে, বৃন্দাবনে থেকে যাবি আয়, আয় গো রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে থেকে যাবি আয়, আয় গো রাধা রানীর প্রেমের দুনিয়ায়। রাধা কুণ্ড সম্পন্ন আছে যে সেথায়, বৃন্দাবনে রাধা ছাড়া কোনো গতি নাই। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড আছে যে সেথায়, বৃন্দাবনে রাধা ছাড়া কোনো গতি নাই। সাবান ছাড়া ওমা, আমরা সাবান দিয়ে তো বহিরঙ্গের ময়লা পরিষ্কার করি, কিন্তু হরিনাম স্বরূপ সাবান দিয়ে আমাদের অন্তরঙ্গের ময়লা পরিষ্কার হয়ে যায়। তাই কি বলছে, সাবান ছাড়া মনের ময়লা ধুয়ে মুছে যায়, ধুয়ে মুছে যায়। আয় গো বৃন্দাবনে কেটে যাবে, আয় গো রাধা রানীর প্রেমের দুনিয়ায়, বৃন্দাবনে কে যাবি আয়, আয় গো রাধা রানীর প্রেমের দুনিয়ায়। গিরি গোবর্ধন যত ধরুক না কানাই, বৃন্দাবনে রাধা ছাড়া কোনো গতি নাই। গিরি গোবর্ধন যত ধরব না কানাই, বৃন্দাবনে রাধা ছাড়া কোনো গতি নাই। গিরি গোবর্ধন যত ধরুক না কানাই, বৃন্দাবনে রাধা ছাড়া কোনো গতি নাই। গিরি গোবর্ধন যত ধরব না কানাই, বৃন্দাবনে রাধা ছাড়া কোনো গতি নাই। রাধা নামে ভাষ্য তরি প্রেমের যমুনায়, প্রেমের যমুনায়। আয় গো বৃন্দাবনে কে যাবি আয়, আয় গো রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে কে যাবি আয়, আয় গো রাধা রানীর প্রেমের দুনিয়ায়। রাধা রানীর প্রেমের দুনিয়ায়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। থামাগো, আমরা চলে এলাম শ্রীরাম বৃন্দাবন ধাম। এবার আমরা একটি লীলা আস্বাদন করব। আজকে লীলার বিষয়বস্তু নবদ্বীপে শ্রী নিত্যানন্দ মিলন। যিনি ব্রজের বলরাম, ভগবান শ্রীকৃষ্ণের বড় দাদা এবং রোহিণী পুত্র বলরাম, তিনি কোথায় জন্মগ্রহণ করলেন এবং কিভাবে এলেন এবং আমার গৌর হরির সাথে কেমন ভাবে মিলিত হলেন, চলুন আমরা সেই তত্ত্বটি আস্বাদন করব। তাই মহাজন মা পদাবলিতে লিখলেন, রারদে সোনা এক চক্র গ্রাম হারাই পণ্ডিতের ঘর, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জননী
যারে দেশ না এক চক্রাগ্রাম হারায় পণ্ডিতের ঘর শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী জন্মিল হল ধর নারদের সঙ্গে এক চক্রাগ্রাম হারায় পণ্ডিতের ঘর শুভ মাঘ মাস শুক্ল ত্রয়োদশী জন্ম নিলাম হলধর যার দেশ না এক চক্রগ্রাম হারায় পণ্ডিতের ঘর শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী জন্ম নিল হল জনম নীলারে ব্রজের বালাইয়া বেশে জনম নীলারে জন্ম নিল রে জনম নীলারে জন্ম নিল রে ব্রজের বালাইয়া বেশে জনম নীলারে ব্রজের বলায় বেশে জন্ম নিল রে হারাইও পণ্ডিতের ঘরে জনম নীলরে ওই হারায় পণ্ডিতের ঘরে জন্ম নিল রে ভারত ভূমি ধন্য করে জনম নীলরে ওই হারায় পণ্ডিতের ঘরে জন্ম নিল রে হারায় পণ্ডিতের ঘরে জন্ম হারায় পণ্ডিতের ঘরে জন্ম নিল রে হারায় পণ্ডিতের ঘরে জন্ম নিল রে জন্ম নিল রে জন্ম নিল রে তোমার আজ আমার নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করলেন কোথায়? আমার গৌরহরি জন্মগ্রহণ করেছিলেন নদিয়ার নবদ্বীপে, কিন্তু যিনি ব্রজের বলরাম তিনি কিন্তু বাবা নদিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি কোথায় জন্মগ্রহণ করলেন? বীরভূম জেলার রাঢ় দেশে এক চক্রা গ্রামে এক ব্রাহ্মণের সন্তান হয়ে জন্ম নিলেন। পিতার নাম হারাই পণ্ডিত, মাতা পদ্মাবতী। একমাত্র পুত্রের আদর করে নাম রাখলেন কুবের। তামাগো একটু একটু করে কুবের আজ বড় হতে লাগলো। শিশু কলার নেয়, শশী কলার নেয় কুবের আজ একটু একটু করে বড় হতে লাগলো। তা যখনই কিনা বাবা কুবেরের খেলার বয়স হয়েছে না, তামাগো তার খেলার সিস্টেম, খেলার পদ্ধতিটা কিন্তু একটু অন্যরকম বাবা। সে কেমন খেলা খেলে জানে? সে বাহিরের দরজায় গিয়ে সঙ্গীদের ডেকে বলে, হ্যাঁ রে এই বন্ধু, এ বন্ধু খেলা খেলবি? এ বন্ধু খেলা খেলবি? বেশ বেশ। তা হ্যাঁ রে কুবের, কি খেলা খেলবি রে? বলে কি খেলা খেলবো জানিস? কেউ হবি রাজা, কেউ হবি প্রজা। তা কিরে সখা, তোদের মনে নাই আমরা কি খেলতাম? ও মা, তা সখাদের মনে থাকবে কি করে গো? ভগবান যদি নিজ গুণে ধরা না দেয়, সখাদের কি মনে থাকবে মা? মনে থাকার কথা না। তাই প্রভু বললেন, আয় 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 আয়, আর আমরা কি খেলবো জানিস? আয় 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 আয়।